হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে আমি লন্ডনে আছি। তো আজকে লন্ডনটা ঘুরে মানে দেখার জন্যই বের হইছি। এখন আমি আছি কোথায়? ব্যাক সাইডে দেখায়, যদি ব্যাক সাইড ক্লিয়ার দেখাচ্ছে না রোদের কারণে। তো অনেকেই জানেন না, আমি কেএল ফ্যামিলি আত্মীয় স্বজন কেউই জানে না আমি কেমনে কি আসলাম। তো অ্যাকচুয়ালি আমি লন্ডনের জন্য অ্যাপ্লাই করি 31 ডিসেম্বর, আই থিঙ্ক, না সরি 30 তারিখে আমি লন্ডনের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করি এবং 31 তারিখে আমি হচ্ছে বায়োমেট্রিক দিই। আর বেসিক্যালি আমি যতদূর জানি বায়োমেট্রিক দেওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে ভিসা হয়ে যায়। 10 থেকে 15 দিনের মধ্যে ভিসা হয়ে যায়, বাট আমার টাইমটা অনেক বেশি লাগছে। আমার টাইমটা এত বেশি লাগছে যেটা বলার মতো না। এইদিকে ভিউটা ক্লিয়ার, ওদিকে আমার যেহেতু পিছনে রৌদ্র। তো আমি আজকে আপনাদেরকে লন্ডন শহরটা ঘুরে দেখাবো। আর যেটা বলতেছিলাম হচ্ছে, আমি 31 তারিখ বায়োমেট্রিক দেই আর আমার টাইমটা একটু অনেক বেশি লাগে। বেসিক্যালি আপনার ডিসেম্বরের 11 তারিখের পর থেকে যারা বায়োমেট্রিক দিছে তাদের অনেক অনেক সময় লাগছে। কেউ কেউ দু একজন ভাগ্যক্রমে এক সপ্তাহ, কারো 2-3 দিনের মধ্যেও কেউ কেউ ভিসা পেয়ে গেছে। বাট আমি 31 তারিখে বায়োমেট্রিক দেই, আমি আমার ভিসা পাই হচ্ছে 28 তারিখে আমি আমার ভিসা পাই। তো দেখতে পারতেছেন সব গাড়িগুলো এখানে রাখা, আর ওখান থেকে ডাস্টবিনগুলো কালেক্ট করতেছে। আমাদের যে গার্বেজ ময়লাগুলো হয়, ওয়েস্টগুলো দেখেন কীভাবে কালেক্ট করতেছে। হ্যাঁ, কীরকম আমি এখন বাংলাদেশ সময় কয়টা বাজে, আনুমানিক হচ্ছে আপনার 10টা বাজে এখন। বিদেশ জিনিসটাই অটোমেটিক, সব কিছু অটোমেটিক সিস্টেম। এখন ময়লা আনলোড করা হয়ে গেছে, হাতে ধরা লাগে না, কিছু করা লাগে না। এই একটা পার্ক, তো আমি পার্কে একটু বসবো দেখি। এটা হচ্ছে আমার বাসার সামনেই, ওই হচ্ছে আমার বাসা। আমি একটু দোলনায় বসলাম, যেহেতু ভিডিও বানানোর ইচ্ছা। দেখি দোলনায় না বসে আমি ওইখানে, বাংলাদেশে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। দেখেন যেখানে ওই যে পার্কগুলো কত সুন্দর করে সাজানো, এই পার্কগুলো এরকম বাংলাদেশে নাই। ওখানে অনেক কিছু আছে, ওগুলো কি জিমের ইকুইপমেন্ট নাকি এরকম কিছু মনে হচ্ছে, জানি না। তো যেটা বলতেছিলাম, আমি হচ্ছে 27 তারিখে না 28 তারিখে আমি আমার ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা যে সাকসেসফুল করছে, তারা অ্যাপ্রুভ করছে, সেটার মেইল পাই। আর 29 তারিখে আমি সেই দিন রাতে রওনা দিয়ে দেই। 29 তারিখে আমি আমার পাসপোর্ট কালেকশন করি। দেন হচ্ছে আপনার আমি সাথে সাথে 29 তারিখই আমি এয়ার টিকিটের জন্য বুক করে ফেলি। 2 তারিখের ফ্লাইট বুকিং করি আমি। 2 তারিখের ফ্লাইট বুকিংয়ে আমার টিকিটের প্রাইস নিয়েছে হচ্ছে 1,03,000 টাকা। আমার মূলত হচ্ছে 97,000 টাকা নিয়েছিল, বাট ওইখানে আমার 20 কেজি লাগেজ দিছে। পরে আমি ওটা 10 কেজি এক্সটেনশন করছি, 35 কেজি আনছি। 35 কেজিতে এই জন্য আমার এক্সট্রা পে করতে হয়েছে। তো
1,03,000 টাকা সামথিং আমি পে করছি। এরপরে হচ্ছে হ্যাঁ এটাই তো। প্লেনে বাংলাদেশ থেকে রাত্র 11টার দিকে বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেই। ও এর মধ্যে আমার হচ্ছে ট্রানজিট ছিল মাত্র একটা। তো 10টা 11টা অ্যাপ্রক্সিমেটলি 11টা, কারণ হচ্ছে 10:55 ছাড়ে, মানে 11টায় ছাড়ে প্লেনটা। 11টা ছাড়ার পরে হচ্ছে 11টায় ছাড়ে, এবং 11টায় ছাড়ার পরে হচ্ছে আপনার মালয়েশিয়া টাইম 4টার সময় প্লেন ল্যান্ড করে মালয়েশিয়াতে, এবং সেখান থেকে মালয়েশিয়া টাইম 9টায় হচ্ছে আবার ফ্লাইট ছিল আমার মালয়েশিয়া টু লন্ডন। তো সেখান থেকে প্রায় 14 ঘন্টা জার্নি ছিল লন্ডন, মালয়েশিয়া থেকে লন্ডনে। এবং বাংলাদেশ এখানে ইংল্যান্ড টাইমে, মানে লন্ডনের টাইমে আমি বিকাল 3টার দিকে এসে পৌঁছাই। এটা বাংলাদেশের টাইম প্রায় 10টা এরকমই হবে। আজকে মূলত ঘোরাফেরার জন্যই বের হয়েছি। এখানে ওয়ার্কশপ, মোটর মেকানিক্সের ওয়ার্কশপ। তো আমি এরপরে একটা ভিডিও বানাবো যেখানে কিভাবে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করছি, কোথা থেকে করছি, এবং কী কী শপিং করলাম আসার সময়, এ নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ।